নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বুধবার আর এখন সকাল ওই 11টা মতো বাজছে। তো ওদিকে রিমি স্কুলে চলে গেছে, তারপর টুকিটাকি যা সমস্ত কাজকর্ম ছিল করে স্নান টান করে নিয়ে ঠাকুরের পুজোটাও দিয়ে নিয়েছি। আর এই যে এখন ছোটোখাটটাও গুছিয়ে নিলাম। চলুন এবার রান্নাঘরে। এই যে রান্নাঘরে এসে একটু উচ্ছে, আলু, পেঁয়াজ, বেগুন, একটু কাঁচা লঙ্কা আর বড়ি নিয়ে নিয়েছি। এই সব কটা দিয়ে একটা চচ্চড়ি মতো বানাবো। আসলে বেগুনগুলো একটু বেশিই কাটা হয়ে গেছে, কিন্তু ওই যে ফ্রিজে না বেশ কিছুদিন ধরে পড়েছিল, তো আর রাখবো না। সেই জন্যই যে কটা ছিল সব কটাই মোটামুটি কেটে নিয়েছি। তো কড়াইতে তেল গরম করে উচ্ছে বড়িটা ভালো করে ভেজে নিলাম। তারপরে যে সবজিগুলো কেটে রেখেছিলাম আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বেগুন সমস্তটা দিয়ে এখন খুব ভালো করে ভেজে নেব। তো ওইদিকে ততক্ষণে ভাজা হোক। চলুন, এদিকে একটা পেঁপে ছিল, পেঁপেটা কেটে নিই। ভাবছি পেঁপেটা দিয়ে একটু ডাল বানিয়ে নেব। আর আমি না ডাল করলে প্লেন ডাল খুব কমই করি, এই পেঁপে, লাউ বা আলু এই সমস্তটা দিয়েই ডাল করি। সেক্ষেত্রে খেতেও ভালো হয়। আর এই যে পেঁপেটাও ডালের সঙ্গে মোটামুটি খাওয়াও হয়ে যায়। সেদ্ধ দিলে না রিমি খুব একটা খেতে চায় না, কিন্তু এই ডালের সঙ্গে দিলে, ভাতের সঙ্গে মেখে দিলে তখন থেকে দিব্যি খেয়ে নেয়। তো ওই জন্য চেষ্টা করি ডাল যখন করি ডালের সঙ্গে এই সমস্ত সবজিপাতিগুলো দিয়ে ডালটা করার। তো এদিকে ডালটাও ধুয়ে নিয়েছি, পেঁপেটাও ধুয়ে নিয়েছি। এই যে কুকারে দিয়ে এবার দুটো মতো সিটি দিয়ে দেবো, তাতেই ডাল পেঁপে মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। চলুন, এইদিকে ডালটাও সেদ্ধ বসালাম। আর এই যে সবজিগুলোও দেখছি মোটামুটি ভাজা হয়ে গেছে। আসলে বেগুনটা একটু বেশি পড়েছে, তো সেই জন্য একটু বেগুনটা ঘেঁটে গিয়ে ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে। তো যাই হোক, এবার নুন, হলুদ, জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্তটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু কষিয়ে নেব, নিয়ে তারপর নামিয়ে নেব। চলুন, এইদিকে একটু গাছে কয়েকটা এই যে ঢ্যাঁড়স হয়েছিল, ঢ্যাঁড়সগুলোকে তুলে আনলাম। আসলে সব একসঙ্গে তো তোলা যায় না। এই আজকে দেখলাম মোটামুটি 4টে আছে তুলে নেওয়ার মতো, তো এগুলো ভাবলাম তুলে নিই। এই যে পেঁয়াজ দিয়ে ভেজে নেব। ঢেঁড়স ভাজা না পেঁয়াজ দিয়ে খেতে বেশ ভালো লাগে। তবে অনেকগুলো হলে হয়তো একটু ঝাল বা তরকারি কিছু একটা করতাম, তো যেহেতু কম ওই জন্যই ভাবলাম ভেজে নিই। এদিকে চচ্চড়িটাও হয়ে গেছে। চলুন, এটাও নামিয়ে নিলাম। এই যে একটা প্লেটের মধ্যে করে ঢেলে নিলাম। চলুন এবার বাকি রান্নাটা করে নেওয়া যায়। তো আবার কড়াইতে তেল গরম করলাম, এবার ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। তো ঢ্যাঁড়সটা আগে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা দিয়ে দেব। আর ভেন্ডিটা তো দেখলেনই যে খুব বেশি ছিল না, কিন্তু ওই যে বড় বড় ছিল, তো সেই জন্য বেশ অনেকটাই হয়েছে। তিনজনের ভালো মতোই হয়ে যাবে। আসলে গাছের তো সেই জন্য না রেখে খেতেও ইচ্ছে করে না। ওই যখন তুলে আনি তখন মনে হয় যে কটা হয়েছে হোক, সে কটাই রান্না করে আর কি খেয়ে নিই। তো এই যে এখানে ভেন্ডিগুলোও ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে বেশ ভালো মতো, আর খেতেও না বেশ ভালো হয়েছিল জানেন। চলুন এবার বাকি ডালটা করে নিই, তাহলেই হয়ে যাবে। এখানে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর এই যে একটু কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। আসলে ডালের মধ্যে না কারি পাতা ফোড়ন দিলে খেতে বেশি ভালো হয়, বিশেষ করে যখন এই লাউ দিয়ে ডাল, পেঁপে দিয়ে ডাল বা আলু দিয়ে ডাল এই সমস্ত দিয়ে ডাল হয় না, তখন কারি পাতা দিলে কারি পাতার যে নিজস্ব গন্ধ, সেই গন্ধতেই বলুন আর এমনিতেও টেস্টটা কিন্তু বেশ একটু অন্যরকম হয়। আর আমার তো এই কারি পাতার গন্ধটা না বেশ ভালোই লাগে। সেই জন্য এইরকম ডাল, ঘুগনি বা আলুর তরকারি এই সমস্ত জিনিসগুলো করলে আমি মাঝে মধ্যে এইরকম একটু কারি পাতা ফোড়ন দিয়ে দিই। চলুন, এদিকে ডালটাও হয়ে গেছে, মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। এবার এই যে টুকটাক যা মাজা ধোয়ার আছে মেজে নিই। আসলে খুব বেশি বাসনপত্র জমেনি, তো যে কটাই আর কি জমেছে মেজে নিই। চলুন। আর আজকে না বাইরে বেশ রোদ্দুর দিয়েছে জানেন, জামা কাপড়গুলো ছাদেই মেলা আছে। এই যে থালা বাসন কটা মেজে নিয়ে রান্নাঘরটা আর কি যা মোছামুছির কাজ আছে ওগুলোকে করে নিয়ে যাব ছাদে। জামা কাপড়গুলোকে তুলে নিতে হবে, তা নাহলে আবার কখন বলতে কখন বৃষ্টি আসবে। তো এই যে চলে এসেছি ছাদে। আর আকাশটা আজকে কি সুন্দর কালার না, দেখতে খুব ভালো লাগছে। আর এত রোদ্দুর, জামা কাপড়গুলো না বেশিক্ষণ হয়নি দিয়ে গেছে জানেন, তাতেই দেখছি বেশ ভালো শুকিয়েছে। তবে ওই প্যান্ট ট্যান্টগুলো কয়েকটা মোটা, তো এই রিমির স্কার্ট, এই জিন্সের প্যান্ট এইগুলো একটু মোটা বলে শুকায়নি, তো এইগুলোকে একটু উল্টে দিয়ে গেলাম, বাকিগুলো তুলে নিয়ে যায়। চলুন, এই যে জামা কাপড়গুলো নিচে নিয়ে চলে আসলাম। তবে এখন আর গুছাবো না, এখন দুপুরের খাবারটা খেয়ে নেব, অনেকটাই বেলা হয়েছে জানেন। আর এই যে খিদেও পেয়ে গেছে, তো এই জন্য ভাবলাম তার আগে খাবারটা খেয়ে নিই, তারপরে
বাকি কাজগুলো করব। তো এই যে এখানে গরম গরম ভাত নিয়েছি, ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভাজা, আর ওই যে চচ্চড়িটা বানালাম, আর ডাল, আর একটু স্যালাডের জন্য গাজর, একটু পেঁয়াজ, লঙ্কা আর একটু লেবু নিয়ে নিয়েছি। চলুন তাহলে খাবারটা খেয়ে নিই, আপনাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো দুপুরের খাবার দাবার খেয়ে না একটু ঘুমিয়েই নিলাম। তারপরে এখন ওই 5টা মতো বাজে, রিমি ওইদিকে স্কুল থেকে চলেও এসছে, তো ও গেছে স্নান করতে। ততক্ষণে আমি এই যে ঘরটারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে ওকে খেতে দিয়ে দেবো। খেতে দিয়ে দেখি টুকটাক কিছু কাজকর্ম আছে সেগুলোকে করে নেব। আর এদিকে এই যে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, ছোটো ঘর দিয়ে, বারান্দা দিয়ে, বড় ঘর দিয়ে, রান্নাঘর, ডাইনিং সমস্তটাই ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়ে, আর এই যে এখন চলে এসেছি জামা কাপড়গুলো গুছাতে। ওই যে দুপুরবেলা বললাম তো একটু ঘুমিয়ে নিয়েছি, সেই জন্য তখন জামা কাপড়গুলো গুছানো হয়নি। ওই যে বিছানার এক কোণে জড়ো হয়ে পড়েছিল, আর বিছানার মধ্যে কিছু থাকলে না যেন অস্বস্তিও লাগে যতক্ষণ না সেটা পরিষ্কার করতে পারছি। তো এই যে জামা কাপড়গুলো সমস্তটাই গুছানো হয়ে গেছে, এবার জায়গাতে রেখে দেবো। আর এই যে এখন মোটামুটি সন্ধ্যে 6টা মতো বাজে। তো চলুন ঠাকুরের পুজোটা দিয়ে নিই, মানে ওই সন্ধ্যেবেলা সন্ধ্যাটা দিয়ে নিই। আর আমি মোটামুটি প্রত্যেক দিন ওই 6টা থেকে 6:30 এই টাইমের মধ্যেই চেষ্টা করি ঠাকুরের সন্ধ্যাটা দিয়ে নেওয়ার। তবে কোনো দিন হয়তো কোথাও গেলাম তখন হয়তো একটু দেরি হতে পারে, তা না হলে মোটামুটি 6টা 6:30 এই টাইমেই সন্ধ্যাটা দিয়ে নিই। তো এদিকে কয়েকটা কর্পূরও আজকে ধরিয়ে দিলাম, আর কর্পূরের গন্ধটা না আমার বেশ ভালো লাগে, সেই জন্য মাঝে মধ্যে এরকম কর্পূর একটু ধরিয়ে দিই। আর এই সন্ধ্যেবেলা না যতক্ষণ করে কর্পূরের গন্ধটা থাকে ততক্ষণ যে কী ভালো লাগে। তো তারপরে এই যে সন্ধ্যেবেলা এখন একটু চা বানিয়ে নিচ্ছি 3 জনের জন্যে, আর এখানে একটু মুড়ি নিয়ে নিচ্ছি। তো আজকে সন্ধ্যেবেলা মোটামুটি আমাদের এই সিঙ্গারা দিয়ে মুড়ি আর চা। চলুন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও।